টানা 36 দিনের একটা রক্তক্ষয়ী সংঘর্ষ, এরপর টানা চতুর্থবার সংসদে থাকা আওয়ামী লীগ সরকারের পতন, অভ্যুত্থানের আজ 10 মাস 10 দিন অতিবাহিত হতে যাচ্ছে। সরকার পতনের পর জনগণের ইচ্ছায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন, যার দায়িত্ব নেন নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দায়িত্ব নেবার পর থেকে তার সর্বোচ্চ যোগাযোগের মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখা, দেশের জনগণের শান্তিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করা, দেশের সার্বিক যে একটা সমস্যা সেটা সমাধানের প্রচেষ্টা করা। এত শত কিছু করার পরেও এদেশের মানুষ কেন অশান্তিতে? জনগণ 5 আগস্টের পরে একটাই প্রত্যাশা করেছিল, এদেশে আর অত্যাচারিত হবে না, এদেশে আর নির্যাতিত হবে না, এদেশে কোনো জুলুমের শিকার হবে না। কিন্তু না, আমরা পূর্বের সিদ্ধান্তেই আছি। আমাদের দেশের যে নিয়ম পূর্বে চলতো সেটাই অব্যাহত আছে। অনেক মানুষ অত্যাচারের শিকার, অনেক মানুষ নির্যাতনের শিকার হচ্ছে। এর মধ্যে এই সরকারের 1 বছর এখনো পর্যন্ত হয়নি। 10 মাসেই সরকার নির্বাচনের একটা রোডম্যাপ দিতে যাচ্ছে। তারা ইতিমধ্যে একটা আলোচনায় বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। সরকার প্রধান বলেছেন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে তিনি নির্বাচনটা অনুষ্ঠিত করতে চান। কিন্তু বিএনপির তুমুল বিরোধিতা, বিএনপির একটা আলটিমেটাম ছিল তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা অনুষ্ঠিত দেখতে চায়। এক পর্যায়ে বিচক্ষণতার প্রমাণ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন জনাবা খালেদা জিয়া। তিনি বলেছেন নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিরোধিতা না করে তারা একটা সমঝোতা আসছে। অবশেষে সেই সমঝোতাটা হয়েছে লন্ডনের একটা সফর। প্রফেসর যখন লন্ডনে যান, তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা বৈঠক করেছেন। তাদের উভয়ের কথাবার্তার এক পর্যায়ে জনাব তারেক রহমানের প্রস্তাবে প্রধান উপদেষ্টাও সম্মতি দিয়েছেন। সেখানে আলোচনা হয়েছেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই যে নির্বাচন হচ্ছে, নির্বাচন হবে, নির্বাচন হচ্ছিল, এটা কিন্তু এখনই শেষ হয়নি। অন্যান্য রাজনৈতিক দলের ইচ্ছা আছে, জনগণের ইচ্ছা আছে। জনগণ কি চায়, অন্যান্য রাজনৈতিক দল কি নির্বাচনমুখী হচ্ছে, কিংবা এই সময়টুকুর মধ্যে কি নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব? এদেশের এমন একটা বঙ্গুর পরিস্থিতিতে এই সরকার যদি ক্ষমতা ছেড়ে দেয়, রাজনৈতিক দল এসে কি আমাদের দেশটাকে গুছাতে পারবে? এটাও একটা প্রশ্ন। নির্বাচনের আগে ফেব্রুয়ারির আগ মুহূর্তে অনেক নাটকীয়তা আছে, অনেক কিছু আমরা দেখব, অনেক কিছু এমন হতে পারে নতুন একটা কিছু আসছে। হ্যাঁ, নতুন একটা কিছু আসছে যেটা আমরা এখনো পর্যন্ত ভাবতে পারিনি। সামনে অনেক খারাপ সময় আছে, সামনে অনেক কিছু আমাদের দেখতে হবে। জনগণ কি চায়, জনগণের জরিপ, জনমত, গণভোট, নানা ইস্যু সামনে আসবে। আসলে কি নির্বাচনটা ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে? এটা কি সম্ভব? এটুকু সময়ের মধ্যে কি নির্বাচনী রোডম্যাপ, নির্বাচনী প্রস্তুতি, নির্বাচনী সকল কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব? কিংবা যে বিচারের একটা কথা বলা হচ্ছে, জুলাই ঘোষণাপত্রের কথা বলা হচ্ছে, এত কিছু কি একেবারে সম্ভব? তাহলে নির্বাচনটা কি বিলম্বিত হবে? নির্বাচনের কি আসলেই ফেব্রুয়ারি নির্বাচন হওয়া সম্ভব? সামনে নাকি নতুন কিছু আসছে, প্রধানকে প্রধান রেখেই অন্য কিছু করা হবে, সেটা আমরা দেখতে যাচ্ছি। আমরা দেখার অপেক্ষায় আছি। আমরা বিশ্বাস করি আমরা শান্তিপ্রিয়ভাবেই দেশে বসবাস করি।